রহমাতুল্লাহি আলাই সুখাহাদুরুয়াদ আজমা সুখ দিদান সুখাহাদুরুয়াদ আজমা সুখ দিদান কালামুল্লাহ বাগুশে দিল শানিদান কালামুল্লাহ বাগুশে দিল শানিদান। জোরে কোন সুবহানাল্লাহ। দারিয়াপুর শীতলাই গাঙ্গা বাইতুর রহমান হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে বসা বয়োবৃদ্ধ পৃথ্বী সমতুল্য মুরুব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আদরের কচি কাঁচা পর্দার আড়ালে অবস্থানরতা দুয়ার খনি মাথার মনি আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বাগ্রেই জানাই ওই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে রাতের কয়েক ঘন্টা সময়ের জন্য এই রহমতি বরকতি সামিয়ানার নিচে তথা বেহেশতের বাগানে এসে বসবার মতো সুযোগ দান করলেন। যে আল্লাহ, ওই মালিকের দরবারে জবান খুলে মনের আনন্দ বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে আবেগ ভরা কণ্ঠে দুআর মনোভাবনা করুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা, এই কোরআনের মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কোরআনের মাহফিলে বসলে সব হয় না গুনাহ হয়? গানের কনসার্টে বসলে সব হয় না গুনাহ হয়? গুনাহ হয়। ইউনিভার্সাল প্রফেট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা মোতাবেক আজকের রাতের জন্য এটা একটা বেহেশতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। মুদ্দাতে উমরে কে দর জান্নাত বুয়াদ, মুদ্দাতে উমরে কে দর জান্নাত বুয়াদ, কাইবা উকবা দাখিলে দোজখ বুয়াদ, কাইবা উকবা দাখিলে দোজখ বুয়াদ। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে যাদেরকে জান্নাত দান করবেন, ওই লোকগুলোকে আল্লাহ আবার কোন সময় নিজ হাত দিয়ে ধরে ধরে আর কোন সময় বের করবেন না। যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মোতাবেক এটা হলো বেহেশতের বাগান। জোরে কোন কিসের বাগান? বেহেশতের বাগান। আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, তোমরা শোনো, তোমরা যখন দুনিয়ার বুকে জান্নাতের বাগানে তোমরা বিচরণ করবা, তোমরা জান্নাতের ফল ফুল ভক্ষণ করিও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বললেন যে তোমরা যখন দুনিয়ার বুকে জান্নাতের বাগানে বসবা, বিচরণ করবা, তোমরা জান্নাতের ফল ভক্ষণ করিও, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী বললেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা চলে ওটা দুনিয়ার কোন সাধারণ মাহফিল নয়, ওটা হলো বেহেশতের বাগান। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে যেখানে কোরআনের আলোচনা
আলোচনা হয়, দুনিয়ার বুকে যেখানে আল্লাহর নবীর আলোচনা হয়, আপনি তো বললেন এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানের ফল কি আমরা জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমরা শুনে রাখো, এই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, জান্নাতের বাগানের ফল হলো আলহামদুলিল্লাহ, এই জান্নাতের বাগানের ফল হলো আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। বীর মুসলমান পড়ো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো হারানো সম্মান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তাকবীর বল। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো হারানো সম্মান। মারহাবা। ও মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে আরজ করতেছিলাম, কোরআনের মাহফিলে বসলে সব হয়। জোরে কোন ঠিক কিনা? কোরআন এমন একটা গ্রন্থ ভাইজান, এই পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআনকে আপনি স্পর্শ করবেন নেকি পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে আপনি তেলাওয়াত করবেন নেকি পাওয়া যাবে, এই কোরআনের তেলাওয়াত শ্রবণ করবেন আপনি নেকি পাবেন। ও মুসলমান ভাইরা, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো কোরআন পড়তে জানি না, আমরা তো কোরআন শুনি কিন্তু অর্থ বুঝি না। সকলেই কি বুঝি অর্থ? কথা বলেন, বুঝি না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি মুহাব্বাতান, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার এই কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে অথবা শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় একটা নেকি দান করবেন। একটা নেকির পরিমাণ হলো 10টা নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি কোরআনের অর্থ নাও বোঝেন তবুও নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে অর্থ বুঝলে আপনার নেকি বেশি। কি নেকি বেশি? এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে কোরআন ময়না তেলাওয়াত করলে কোনো সওয়াব পাওয়া যায় না। তাদের কথা ঠিক।